বন্ধুরা, রক্তের প্রান্তরে অনুষ্ঠানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যখন জীববিজ্ঞানের বইয়ের পাতাগুলো খোলো, মাঝে মাঝে মনে হয় যে এসব কি, এগুলো কি আছে, এগুলো তো বোঝা যাচ্ছে না। আমরা চেষ্টা করব জিনিসগুলোকে একটু সহজভাবে তোমাদের কাছে পৌঁছতে, যাতে তোমরা বুঝতে পারো যে পৃথিবীর শ্রেষ্ঠ মেশিন কিন্তু এই মনুষ্য শরীর, এবং এইভাবে এটা ডিজাইন করা এবং এইভাবে এটা তৈরি যে এটা কিন্তু আজকের যে সবচেয়ে দামি গাড়ি বা আজকের যে সবচেয়ে দামি স্যাটেলাইট, তার থেকেও এটা কিন্তু আরো সুষ্ঠুভাবে কাজ করে। চলো আমরা আজকে রক্তের ব্যাপারে কিছু আলোচনা করি। কেউ বলতে পারবে যে শরীরে রক্ত তৈরি কবে থেকে হয়? আমরা জানি আমাদের শরীরের একটি উপাদান হচ্ছে রক্ত, এবং মানুষের রক্তের রং লাল। কিন্তু যেটা মজার ব্যাপার সেটা জানতে হবে যে এই রক্ত কিন্তু শরীরের সর্বত্র যায় বলে খুব প্রথম দিকে যখন একটি ফিটাসের হার্ট তৈরি হয়, ঠিক সেই রকম সময় কিন্তু রক্ত তৈরি হতে শুরু করে। কিন্তু তখন তো এদিকে পুরো শরীরটাই গঠন হয়নি, তাহলে রক্ত কিভাবে তৈরি হয়? আমরা যেটা বলে থাকি যে 6 সপ্তাহ নাগাদ এই যে ভ্রূণ ফিটাস, এর মধ্যে একটা ইয়ক স্যাক বলে জিনিস থাকে, তার মধ্যে কিন্তু রক্ত তৈরি শুরু হয়। এবার তাহলে জানতে হবে যে এই রক্তের মধ্যে কি কি উপাদান থাকে। রক্ত একটা জলীয় পদার্থ, তার মানে তার মধ্যে একটা তরল পদার্থ থাকবে যেটাকে আমরা বলি রক্তরস, আর কিছু কোষ থাকবে, সেল, যেগুলোর কাজ আছে নানা রকম, যেগুলো আমরা আজকে আলোচনা করি। তো এই রক্তরসটাকে আমাদের পরিভাষায় আমরা বলি প্লাজমা। হ্যাঁ, ফিজিক্সেও কিন্তু প্লাজমা আছে, প্লাজমা ফিজিক্স একটা আলাদা জায়গা, কিন্তু এটা হচ্ছে যে একদম জলের মতো নয়, তার থেকে একটু গাঢ় একটি পদার্থ। এবং এই পদার্থটি গাঢ় কেন হয়? কারণ এর মধ্যে কিন্তু কিছু কিছু প্রোটিন থাকে। সেই প্রোটিনগুলো কি কি? যেমন অ্যালবুমিন, গ্লোবুলিন, নানা রকমের ক্লটিং ফ্যাক্টর, এবং এরাই কিন্তু এই বাঁধনটাকে তৈরি করে। এবার আসি রক্ত কোষের ব্যাপারে। রক্তের রং লাল কেন? কারণ তার মধ্যে লোহিত কণিকা থাকে যার রং লাল। এবার তার রঙই বা লাল কেন? তার রং লাল কারণ তার মধ্যে থাকে লোহা। এবং তোমরা জানো যে আমাদেরও পশ্চিমবাংলায় বীরভূমে লাল মাটি পাওয়া যায়। ঠিক এই লাল মাটিটা কিন্তু বেসিক্যালি আয়রন অক্সাইডের জন্য, এবং আমার শরীরের মধ্যে লোহিত কণিকার মধ্যেও কিন্তু এই আয়রন থাকে বলেই এর রং লাল। এবার তুমি বলবে যে তাহলে আয়রন ওখানে কি করছে? ওর তো একটা শক্ত জড় পদার্থ। না, ওর একটা অদ্ভুত ক্ষমতা আছে। ক্ষমতাটা কি জানো? ক্ষমতাটা হচ্ছে যে ও দরকার মতো অক্সিজেনকে নিজের পকেটে রেখে দিতে পারে, দরকার মতো সেটা ছেড়ে দিতে পারে, আবার এরকম ভাবেই দরকার মতো সে কার্বন ডাই অক্সাইডটাকে নিজের পকেটে রেখে দিতে পারে, আবার দরকার হলে ছেড়ে দিতে পারে। এবার এই পদ্ধতিটাকে আমরা আমাদের পরিভাষায় বলি অক্সিজেনেশন, ডিঅক্সিজেনেশন। এবার বলবে তাহলে অক্সিজেনটা কি কাজে লাগে? অক্সিজেনটা আমাদের শরীরের সর্বত্র প্রত্যেকটি কোষে কাজে লাগে, কারণ কোষগুলো বাঁচার জন্য তার এনার্জির প্রয়োজন হয়, এবং সেই এনার্জি তৈরি করতে গেলে তার কিন্তু অক্সিজেন লাগে। এনার্জি আমাদের শরীরের মধ্যে চারিদিকে জমা করে রাখা থাকে, আবার নতুন করে তৈরিও হয়, এবং তার কমনেস্ট ফর্ম হচ্ছে এটিপি। এটা তোমরা অনেকেই শুনেছো যে অ্যাডেনোসিন ট্রাইফসফেট।
এবার অক্সিজেন গেলে তবেই কিন্তু এই রিয়াকশন গুলো ঠিকভাবে হয় এবং এর বাই প্রোডাক্ট হিসেবে কিন্তু তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। সেই জন্য আমরা নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিই, সেটা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় রক্তের মাধ্যমে, তারপর যখন সেটা কাজে লেগে যায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেটা আবার রক্তের মাধ্যমে আমাদের লাংসে ফুসফুসে চলে আসে এবং আমরা সেটাকে নির্গমন করে দিই এবং সেইটাই আবার গাছেরা নিয়ে কিন্তু তারা আবার অক্সিজেন তৈরি করে ফটোসিনথেসিসে। এইভাবে আমাদের জীবন প্রক্রিয়া চলতে থাকে। তাহলে লোহিত কণিকা এটা দেখতে কিরকম? এটা কিন্তু পুরো গোল নয়, এইটা আমাদের মাথায় রাখতে হবে। কেন গোল নয়? কারণ আমাদের শরীরে আমরা যেটা হার্ট থেকে শরীরের নানা জায়গায় রক্ত নিয়ে যায় সেটাকে বলে আর্টারি, আর যেটা শরীরের নানা জায়গা থেকে হার্টে রক্তটা ফেরত নিয়ে আসে তাকে বলে ভেন। আর এই দুটোর মধ্যে একটা যোগসূত্র তৈরি করে খুব সরু সরু কিছু কিছু পাইপের মতো জিনিস, তাকে বলে ক্যাপিলারি। এবার এই এত বড় শরীরে কয়েকশো কিলোমিটার পাইপ লে করতে হলে অবভিয়াসলি মোটা পাইপ তো বেশি দেওয়া যাবে না। এবার যদি এই পাইপগুলো পাতলা হয় তাহলে একটা গোল বল সেখান দিয়ে যেতে কিন্তু অসুবিধা হবে। তাই জন্য ডিজাইনটাই এরকম ভাবে করা যে রক্তকণিকা গুলোকে আমরা বলি বাই কনকেভ, তার মানে হচ্ছে মাঝখানটা চাপা। কনকেভ মানে তোমরা জানো, কনকেভ মিরর তোমরা শিখেছো, তো সেইভাবেই করা। বাই কনকেভের সুবিধা হচ্ছে যে দুটো দিক ধরো এরকম ভাবে চলছিল, এবার দেখলো একটা সরু গলি, সেই এরকম হয়ে গেল, দিয়ে গলির মধ্যে দিয়ে গিয়ে বেরিয়ে গেল। এইভাবেই কিন্তু আমাদের লোহিত কণিকা গুলো তৈরি। আর তোমাদের মাথায় আসতে পারে যে তাহলে কত লোহিত কণিকা আছে শরীরে? সাধারণত একজন প্রাপ্তবয়স্ক লোকের শরীরে রক্ত থাকে 5 থেকে 6 লিটার। এইবার সেই লিটারটাকে আমি যদি ভাগ করতে থাকি, অর্থাৎ আমি যদি সেটাকে মাইক্রোলিটার করি, মাইক্রোলিটার মানে 10 টু দ্য পাওয়ার অফ -6, বোঝা গেল? তার মানে 1 লিটারের 1 মিলিয়ন্থ পার্ট, তাতে ইউজুয়ালি লোহিত কণিকা থাকে 45 থেকে 55 লক্ষ। তাহলে বুঝুন যে 1 লিটারে কতশো কোটি লোহিত কণিকা থাকে। তাহলে এই লোহিত কণিকা কি সারা জীবন বেঁচে থাকে? মানে একবার তৈরি হলো তো আমি যতদিন বাঁচবো ওরা বেঁচে থাকবে, তা তো নয়। কারণ কিছুদিন বাদে ওরা কিন্তু বুড়ো হয়ে যায়, আর ওরা কিন্তু বুড়ো হয় আমাদের থেকে অনেক আগে। ইউজুয়ালি ওরা 120 দিন বাঁচে, অর্থাৎ 3 মাস। তাহলে প্রত্যেক 3 মাসে আমার কিন্তু নতুন ফ্যাক্টরিতে কণিকা তৈরি না হলে তাহলে কিন্তু আমি রক্ত শূন্য হয়ে যাব, তাই না? তো সেই জন্যই প্রচুর পরিমাণে এই লোহিত কণিকা তৈরি করতে হয়। এবং কি পরিমাণে তৈরি করতে হয় সেটার একটা আন্দাজ তোমরা করতে পারছো যে আমার লাগবে 6 লিটারে কত হাজার কোটি লোহিত কণিকা। তো এইটা তৈরি করতে গেলে তাহলে শরীরের মধ্যে একটা বড় ফ্যাক্টরি আছে, নয়তো কোথায় তৈরি হচ্ছে? ফ্যাক্টরিগুলো কোথায়? বললাম ভ্রূণ অবস্থায় 6 সপ্তাহে ইয়ক স্যাকে তৈরি হয়। তারপর আস্তে আস্তে যখন শরীরের হাড়গুলো তৈরি হয় তার মধ্যে মজ্জা আছে, যেটা আমরা আমাদের পরিভাষায় বলি বোন ম্যারো, সেইখানে কিন্তু এটা তৈরি শুরু হয়। এবং আমাদের বয়স যত বাড়তে থাকে, প্রথমত আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, তারপর আস্তে আস্তে বড় হলাম, তখন আমাদের শরীরে যেগুলো সো কল্ড ফ্ল্যাট বোন আছে, অর্থাৎ চ্যাপ্টা মতো হাড়, তার মধ্যে যে মজ্জা আছে সেখানে তৈরি হয়। এবং আমাদের শরীরে যে লম্বা লম্বা হাড় আছে, তোমরা কিছু হাড়ের নাম জানো, যেমন ফিমার, ঠিক, একটা লম্বা পায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাড়, বা হিউমারাস, এগুলোতে তৈরি হয়
কিন্তু মেইনলি তৈরি হয় আমাদের এই যে পেলভিক ক্রেস্ট বা এই যে রিবস বা এই যে স্টার্নাম এর মধ্যে। তাহলে সেই ফ্যাক্টরিতে তৈরি হয় এই লোহিত কণিকা। কিন্তু এগুলো কি একদম যেভাবে রক্তে দেখা যায়, অর্থাৎ আমরা যদি একটা স্লাইডে তোমার আঙুল ফুটিয়ে এক ড্রপ রক্ত নিয়ে সেটাকে টানি, তাহলে দেখবে একটা জীবের মতো জিনিস তৈরি হয়ে যাবে। এটাকে আমরা বলি পেরিফেরাল ব্লাড স্মিয়ার। তো সেখানে আমরা লোহিত কণিকাগুলোকে যেভাবে দেখতে পাই, অর্থাৎ ওখানে গোল গোলই দেখতে পাবো, কারণ আমরা তো 3 ডাইমেনশনটাকে 2 ডাইমেনশনে কনভার্ট করছি। তো সেই কারণে তখন গোল 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 গোল। কিন্তু এরা কি প্রথমে এরকমই থাকে? না, এরা যখন প্রথম তৈরি হয় সেগুলোকে আমরা বলি নর্মোব্লাস্ট। মানে ব্লাস্ট মানে হচ্ছে আগের জায়গা, হ্যাঁ, এর সঙ্গে কিন্তু বোমার কোনো সম্পর্ক নেই। সেই জন্য আমরা বলি প্রো এরিথ্রোব্লাস্ট, আর্লি এরিথ্রোব্লাস্ট, ইন্টারমিডিয়েট এরিথ্রোব্লাস্ট, লেট এরিথ্রোব্লাস্ট বা ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, নেট নর্মোব্লাস্ট। এবং তারপরে একটা কণিকা তৈরি হয়, একটা কোষ তৈরি হয়, সেটাকে বলে রেটিকুলোসাইট। রেটিকুলোসাইট, সাইট মানে সেল, রেটিকুলাম মানে কি জানেন তো? জালি, জালি। এবার এদের মধ্যে জালির মতো, অর্থাৎ জালিময় পর্দা বা এরকম যেটা থাকে সেটা হচ্ছে আরএনএ। কিন্তু পরে ওই জালিগুলো থাকলে এই সেলগুলো টুক করে ওই সরু সরু পাইপে ঢুকতে পারে না। তাই রেটিকুলোসাইট থেকে যখন ম্যাচিওর রেড ব্লাড সেল তৈরি হয় তখন কিন্তু তার মধ্যে আর এই আরএনএ থাকে না। তখন কিন্তু সে অন্য উপায়ে এনার্জি জেনারেট করে। তার প্রচুর এনার্জি দরকার। কেন না, তাকে এই যে চলতে হবে, রক্ত কিছুটা ফ্লো করছে কিন্তু ফ্লো এর মধ্যেও এদেরকে সাঁতার কাটতে হবে, তারপর এদের বিভিন্ন জায়গায় যেতে হবে, এদেরকে অক্সিজেন দিতে হবে, কার্বন ডাই অক্সাইড নিতে হবে। তো সেই জন্য আমরা কিন্তু এইগুলোকে খুব যত্ন সহকারে আগলে রাখি। এগুলো ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে বেরিয়ে আসে এবং এগুলো যাতে ঠিক থাকে তার জন্য কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় সমস্ত ওয়াচ টাওয়ার বসানো আছে, যারা দেখে যে এরা ঠিকঠাক কাজ করছে কিনা, এবং এরা ঠিকঠাক কাজ করলে তবেই আমি সুস্থভাবে বাঁচবো। এবার বললাম বুড়ো হয়ে যায়, বয়স হয়ে যায়, বয়স হয়ে গেলে তখন কি হয়? তখন না এরা আর অতটা প্লায়াবল থাকে না। তখন কি হয়, প্রধানত আমাদের শরীরে যে প্লিহা বা স্প্লিন আছে সেইখানে এরা ঢুকলেই স্প্লিন বোঝে না না এর তো বয়স হয়ে গেছে, এবার একে খতম করে। সে তখন এগুলোকে খতম করে এবং এর মধ্যে থেকে যে লোহাটা থাকে সেটা যাতে আবার কাজে লাগে সেইভাবে ব্যবহার করে। আর এই যে বাকি পার্টটা সেটাকে ভেঙেই কিন্তু তৈরি হয় বিলিরুবিন। এবার বিলিরুবিন তোমরা অনেকেই জানো যে হ্যাঁ রক্তের মধ্যে থাকে, এর রং আবার হলুদ। এবার এটা যদি রক্তে বেড়ে যায় তখন কিন্তু আমাদের জন্ডিস হয়। তাই এক ধরনের জন্ডিস আছে যখন প্রচুর রক্তকণিকা বেশি ভাঙতে থাকে, মানে একটা তো লিমিট আছে যে ঠিক আছে আমার 120 দিন হচ্ছে আমি এই কটাকে ভাঙবো, তার বেশি যদি ভাঙতে থাকে তখন কিন্তু সেই বিলিরুবিনটা রক্তে বেড়ে গিয়েও এক ধরনের জন্ডিস হয়। সেটাকে আমরা আমাদের পরিভাষায় বলি হিমোলিটিক জন্ডিস। হিম মানে ওই রক্ত, রেড ব্লাড সেল, আর লাইটিক বা লিটিক মানে হচ্ছে ভাঙছে, আর জন্ডিস মানে আমরা জানি বিলিরুবিন বেশি। তাহলে আমার এই লোহিত কণিকা তৈরি হলো এই এরিথ্রোব্লাস্ট নর্মোব্লাস্ট ফেজ দিয়ে, রেটিকুলোসাইট দিয়ে, তারপর বাইরে এলো, তার কাজ করলো, তারপর ভেঙে আবার রিসাইকেল। এই হচ্ছে লোহিত কণিকার গল্প।